আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গণিত শর্টকাটের নিয়ম। বেতন 30% বৃদ্ধি পাওয়ায় একজন লোক 11,050 টাকা পায়। পূর্বে তার বেতন কত ছিল? অর্থাৎ বেতন বৃদ্ধি পাওয়ার পর যেটা হলো সেটা হচ্ছে 130%, যেহেতু 30% বৃদ্ধি পায়। আর এই 130% মূলত হচ্ছে 11,050 টাকা। তার মানে এখান থেকে আমরা এটা সমান 11,050 টাকা এটা লিখতে পারবো, ঠিক আছে। তারপরে এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের 100% নির্ণয় করা, অর্থাৎ 100% হচ্ছে তার পূর্বের বেতন, ঠিক আছে। এখান থেকে আমরা 100% নির্ণয় করে ফেলবো। ওকে, এখন আমরা যদি 100% লিখি, অর্থাৎ 1 থেকে 100% চলে আসবে, তখন সেটা বেশি হবে। যেহেতু বেশি হবে অবশ্যই লবে গুণ হবে, অর্থাৎ 11,050 সাথে 100 গুণ করে দিবেন। গুণ করে এখানে আপনি লঘিষ্ঠ করবেন, লঘিষ্ঠ করলে উত্তর পেয়ে যাবেন, ঠিক আছে। আপনি এখন এটাকে যদি আমরা লঘিষ্ঠ করি, অর্থাৎ এই শূন্যটা আর এই শূন্যটা যদি আমরা বাদ দিই 13 থাকবে। 13 দ্বারা যদি আমরা 1105 ভাগ করি তাহলে আমরা 85 পাবো, ঠিক আছে। এই 85 যদি আপনি 100 দ্বারা গুণ করেন তাহলে কিন্তু আপনি 8,500 টাকা পাবেন। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর, অর্থাৎ পূর্বে তার বেতন ছিল 8,500 টাকা। 2 নম্বর প্রশ্ন দেখি যে একটি ঘড়ি 612 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়, ঘড়িটির ক্রয় মূল্য কত? অর্থাৎ এখানে যে 612 টাকা দেওয়া আছে, এই 612 টাকা মূলত হচ্ছে 15% ক্ষতিতে বিক্রয় মূল্য। তাহলে 15% ক্ষতিতে বিক্রয় মূল্য বলতে বোঝায় 100 থেকে যদি আপনি 15 বিক করে ফেলেন তাহলে যেটা হবে সেটা সমানই কিন্তু হবে 612 টাকা, ঠিক আছে। তারপরে এখান থেকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা 100% নির্ণয় করব। প্রথমে আমরা এখানে বিক করে দিব 85%, অর্থাৎ 85% সমান হবে 612 টাকা। এখান থেকে আমরা প্রথমে 100% নিয়ে যাওয়ার পূর্বে আমরা এখানে 1% নিয়ে যাব, ভাগ হবে, ঠিক আছে। তারপরে এটাকে আমরা 100% নিয়ে যাব। যদি আমরা এটাকে 100% নিয়ে যাই তাহলে কিন্তু আপনার উত্তরটা চলে আসবে, অর্থাৎ যেহেতু বেশি বোঝায় সেই ক্ষেত্রে গুণ হবে লবে, ঠিক আছে। আপনি লবে গুণ করে দিবেন। এখন আপনি এটাকে লঘিষ্ঠ করে ফেলবেন। 85 দ্বারা যদি আপনি 612কে ভাগ করা যাবে না সরাসরি, আপনি এখানে 100 থেকে ভাগ করবেন। তারপরে 5 দ্বারা যদি ভাগ করেন তাহলে এখানে 17 পাবেন, আর এখানে পাবেন 20 পাবেন, ঠিক আছে। 17 দ্বারা যদি আপনি 612কে ভাগ করেন তাহলে এখানে আপনি পাবেন 34, ঠিক আছে। এখন 34 এবং 20 যদি আপনি গুণ করে ফেলেন তাহলে এখানে 720 টাকা আসবে। এর মানে হচ্ছে যে ঘড়িটির ক্রয় মূল্য ছিল পূর্বে 720 টাকা। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে 3 নং বলা আছে দেখেন যে একটি বই 15% কমিশনে বিক্রয় করা হয়, বইটির প্রকৃত বিক্রয় মূল্য 120 টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে? তার মানে এটা হচ্ছে প্রকৃত মূল্য, অর্থাৎ বইয়ের গায়ে লেখা যে মূল্যটা সেটা। আর বইয়ের গায়ে লেখা মূল্যটা কিন্তু 100% হিসাবে ধরে নিতে হবে, অর্থাৎ পূর্বে যেটা ছিল শুরুতে সেটা আমরা 100% হিসাবে ধরে এখানে 120 লিখে দিব, ঠিক আছে। আর এখানে আরেকটা বিষয় খেয়াল করেন, যেহেতু 15% কমিশন দেওয়া হলো, 15% কমিশনে যেটা আসবে সেটা কিন্তু 85% আসবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে 85% এর মান নির্ণয় করতে হবে। প্রথমে আমরা এটাকে এককে নিয়ে যাব, তাহলে এটা ভাগ হবে, যেহেতু কম বোঝায় সেক্ষেত্রে আমরা 100 নিচে দিয়ে দিব, 120 উপরে দিয়ে দিব। তার মানে এখান থেকে আমরা 85% যদি নির্ণয় করি তাহলে বইটি কত দামে কিনা যাবে সেটা চলে আসবে, ঠিক আছে। আমরা এটা এভাবে গুণ করে দিব। এখন আমরা যদি এটাকে লঘিষ্ঠ করি তাহলে এখানে এই শূন্যটা আর এই শূন্যটা আমরা বাদ দিতে পারি, ঠিক আছে। তারপরে আমরা যদি এখানে 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা 6 পাবো, আর এখানে পাবো যেটা সেটা হচ্ছে 5। এখন 5 দ্বারা যদি আপনি এটাকে ভাগ করেন তাহলে 17 পাবে, আর 17কে যদি আপনি 6 দ্বারা গুণ করেন 102 টাকা পাবেন। তার মানে বইটির 102 টাকা দিয়ে ক্রয় করা যাবে। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর।